এই ধরনের রিজনগুলো যদি আপনি একটু মেনটেনেন্স করেন, আপনার বাইকটি থাকবে ভালো, বাইকটি থাকবে সুস্থ, বাইকটি থাকবে পারফেক্ট। সেক্ষেত্রে বাইকটি অন্যরকম ভালো পারফরমেন্স দিবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, সেই সাথে আমিও সুস্থ আছি অ্যান্ড আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম ঠিক নদীর তীরে এই হুন্ডা ড্রিম 110 সিসির এই বাইকটা নিয়ে। ইভেন এই বাইকটির সম্পূর্ণ ফার্স্ট ইমপ্রেশন থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলস বিষয় নিয়ে আমার ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারবেন। তাই আজকের এই ঠান্ডার সময়, এই শীতের দিনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এলাকা কিন্তু আপনার কুয়াশায় ভরা। আর সেই সাথে আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুন্ডা ড্রিম 110 সিসির এই বাইক। তো এই বাইকটির মূলত টপিক বলতে আজকে যেই বা বেশ কয়েকটা রিজন আপনাদেরকে বলবো, এই রিজনগুলো যদি আপনারা কন্টিনিউ মেনটেনেন্স করেন অবশ্যই আপনার বাইকটি ভালো থাকবে। বাইকটি আপনাকে ভালো একটা সুবিধাদায়ক, একটা আরামদায়ক একটা রাইডিং ফিল করবেন আপনারা। এই জিনিসগুলো, এক্সপিরিয়েন্সগুলো আপনারা অবশ্যই একটু মেনটেনেন্স করবেন। আমার এই ছোট্ট চ্যানেলটি যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন, তাহলে আমার নতুন করে ভিডিও আসা মাত্রই আপনার কাছে ফার্স্ট টাইমে চলে যাবে। তো চলুন বেশি কথা না বলি। আর দেখতে পাচ্ছেন যেই ওয়েদারে আছি আমি বর্তমানে, এই যে এই পাশটাতে হচ্ছে আপনার জল আর এ পাশটাতেও জল, আর তার সাথে হচ্ছে আপনার বিভিন্ন আবাদ করানো হয়েছে, যে কৃষি কাজে আপনার ব্যবহার করতে হয়। আর সামনে হচ্ছে আলুর প্লট দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। হ্যাঁ, আমরা মাছের কথা কেন বলতেছি, আমি বলবো আজকে এই হুন্ডা ড্রিমের। আর আজকের টপিকটা হচ্ছে যে কয়েকটা রিজন বলবো, এই জিনিসগুলো আপনারা একটু মেনটেনেন্স করবেন। আর যে এটা হচ্ছে 110 সিসির একটি বাইক। আর ইভেন এই বাইকটি ম্যাক্সিমাম টর্ক এবং কি ম্যাক্সিমাম পাওয়ার সম্পূর্ণ আমার দেওয়া আছে চ্যানেলে, তারপরেও আপনারা চাইলে দেখে আসতে পারবেন। ইভেন এই বাইকটির ইঞ্জিন সাউন্ড থেকে শুরু করে সম্পূর্ণ ইভেন কিন্তু আমার খুবই ভালো লাগে আর খুবই পারফরমেন্স পাওয়া যায়। আর এর সাথে আমি তো বলে দিছিলাম যে হুন্ডা ড্রিমে আপনারা কোন ইঞ্জিন ওয়েলটা ইউজ করবেন। তো ইঞ্জিন ওয়েলটা ইউজ করবেন আমি ডিসপ্লেতেও দিয়ে দিচ্ছি। এই ইঞ্জিন ওয়েলটা যদি আপনারা ইউজ করেন তাহলে অবশ্যই আপনার বাইকটি ভালো একটা পারফরমেন্স পাবেন। তো ইঞ্জিন ওয়েলের দিকটাই যদি আপনারা দেখেন তাহলে কি আর হবে, তারপর আরও তো আদার্স কিছু মেনটেনেন্স বা রিজন আছে। তো এই জিনিসগুলো যদি আপনারা করেন অবশ্যই বাইকটি ভালো থাকবে। যেমন বর্তমানে শীতের দিনে আসছে, তো প্রতিদিন কিন্তু শীতের দিনে এই ধরনের খুঁটিনাটি শুধু এই বাইকগুলোই না, সবগুলো বাইক কিন্তু বর্তমানে এই শীতে, এই ঠান্ডার দিনে আপনার বাইকগুলো কিন্তু স্টার্টের প্রবলেম হয়। তো এই স্টার্টের প্রবলেমের জন্য আপনারা কি বিষয়টা বা কি জিনিসগুলো আপনারা গুরুত্ব দিবেন। তো বিষয়গুলো হচ্ছে যে আমরা কিন্তু অনেকেই পেট্রোল এবং কি অকটেন দুটাই কিন্তু অ্যাডজাস্ট করে, মিশ্রিত করে আমরা কিন্তু বাইকগুলো রাইড করি, ইভেন চালাই। তো আমি বলবো যে আপনারা অবশ্যই পেট্রোল বাদ দিয়ে আপনারা অকটেন ইউজ করবেন। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় অনেক ডিস্ট্রিক্টে আপনার শুধু, যেমন ঢাকা সিটিতে আপনার কিন্তু পেট্রোল খুবই কম পাওয়া যায়। সেখানটা কিন্তু আপনার অকটেন ছাড়া আপনি পেট্রোল কোথাও খুঁজে পাবেন না। তো আমাদের যেহেতু ওই উত্তরবঙ্গে ঠাকুরগাঁও অঞ্চলে আমরা কিন্তু অনেক বাইকার আছে, অনেকেই কিন্তু আপনার পেট্রোল এবং কি অকটেন মিশ্রিত করে কিন্তু বাইক রাইড করে। আপনারা এই জিনিসটা ইভেন করতে যাবেন না, কারণ কেননা পেট্রোল এবং কি অকটেন দুটার গ্রেড কিন্তু আলাদা, তাই না? তো দুটো গ্রেডে যদি আমরা একসাথে মিশ্রিত করে বাইকগুলো রাইড করি তাহলে কিন্তু এই বাইকটা আমাদের অতটা ভালো পারফরমেন্স দিবে না। অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে অভ্যস্ত। আমি কিন্তু পেট্রোল এবং কি অকটেন দুটো নিয়েই আমরা বাইক রাইড করি, আমার বাইকটি খুব ভালো চলে। কিন্তু ভাই, আপনার বাইকটি ভালো চলবে সেক্ষেত্রে কিন্তু এই যে কার্বোরেটর আছে, এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে কার্বোরেটর, এই কার্বোরেটর কিন্তু আপনার ময়লা জমবে, পিনগুলো ভিতরে কিন্তু অনেক পিন আছে, কার্বোরেটর পিস্টন আছে, সে সাথে ওইগুলোতে আপনার অনেক ময়লা জমাটোর সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমি একটা অকটেন বুস্টার আপনাদেরকে কথা বলতেছিলাম, অকটেন বুস্টার বলতেছি। তো অকটেন বুস্টার হচ্ছে এমন একটা বিষয় যে যদি কখনো কোনো পাম্প থেকে আপনি যদি কোনো ফুয়েল নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ফুয়েলটা যদি খারাপ থাকে বা ফুয়েলটা যদি ভালো একটা পারফরমেন্স না দেয়, সেক্ষেত্রে কিন্তু ওই ফুয়েলটাকে খারাপ ফুয়েলটাকে আপনার সুন্দর করে ক্লিন করানোর জন্য আপনার এই অকটেন বুস্টারটা ইউজ করতে হয়। আমি এই অকটেন বুস্টার আমার ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা এই ফ্লেমিঙ্গো অকটেন বুস্টারটা আপনারা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার এই অকটেন বুস্টারটা অনেক সময়, অনেক শীতের দিনেও এটা অনেক পারফরমেন্স পাওয়া যায়। তবে কপি থেকে আপনারা খুবই সাবধান থাকবেন। এই অকটেন বুস্টারগুলো অনেক কিন্তু কপি হয়, বা কপি ক্ষেত্রে যদি আপনি অকটেন বুস্টারটা আপনার এই ফুয়েলে দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার
অনেক প্রবলেম করবে, বাইক স্টার্ট হবে না, বাইক হিটিংয়ের প্রবলেম করবে, এই ইঞ্জিন হিট হয়ে যাবে। তো অবশ্যই ভালো অ্যাক্সেসরিজ দোকানে যায় বা ভালো একটা ইঞ্জিন মানে বাইক যেটা সার্ভিস মানে বাইকের যেখানে পার্টসগুলো পাওয়া যায় সেখান থেকে যায় ভালো মানের অকটেন বুস্টার পাবেন। এখন ভালো মানের এটা চিনবো কীভাবে ভাই? এটা কিন্তু চিনার কোনো উপায় নাই। আপনার যদি কোনো স্কুয়েস নাই যে আপনি এই জিনিসটা আপনার অরিজিনাল পেলেন নাকি ডুপ্লিকেট পেলেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনুযায়ী কিন্তু ভাই কপি দিয়ে অনেক ভরপুর অবস্থা, কিন্তু আমরা অরিজিনাল জিনিসটা পাই না। এটা শুধু আমি না, অনেকেই সাথেই এই বিষয়টা জড়িত। আমরা যখন একটা ইঞ্জিন অয়েল ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আপনার ইঞ্জিন অয়েলগুলোও কপি হয়ে যায় ভাই। তো এই শীতের দিনে আমরা কি করব? অবশ্যই শুধু অকটেনটাই ইউজ করব, আমরা পেট্রোল ইউজ করব না, তাহলে আমাদের বাইকটি স্টার্টের ভেজাল হবে না। তবে আমরা অনেকে কি করি যে আমরা অনেকে বাইক রাইড করার সময় কিন্তু ইঞ্জিন অয়েলের গ্রেড কিন্তু আমরা জানি না। তো আমি বাইক রাইড করতেছি হুন্ডা ড্রিম 110 সিসির এই বাইকটি, কিন্তু আমি এটাতে যদি 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার এই ইঞ্জিনের হিটিংয়ের সময় বা ইঞ্জিন স্টার্টের বিষয়টা, যে ভিতরে যে আপনার এই ইঞ্জিনে আমরা কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করব আমরা কিন্তু অনেকেই জানি না ভাই। আর আমি শুধু না, আমার মতো অনেকেই, বা আমি জানি যদিও অনেকেই কিন্তু জানে না। অনেকে ঢুকায় দিয়ে কিন্তু আপনার ওই যে আমাদের গ্রামে বা গ্রামের অঞ্চলে ছোটো ছোটো জায়গায় যে ইঞ্জিন অয়েলগুলো পাই সেই ইঞ্জিন অয়েলগুলোই কিন্তু আমরা ইউজ করি। যেমন এটাতে আপনার ইঞ্জিন অয়েল লাগে 10W30 গ্রেডের, আর সেক্ষেত্রে যদি আমি 20W50 গ্রেডের ইউজ করি বা 10W40 গ্রেডের ইউজ করি সেক্ষেত্রে কিন্তু এই ইঞ্জিনে এটা স্যুট করবে না। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আপনার যে বাইকটি আপনি রাইড করতেছেন সেখান থেকে যদি আপনি গুগলে যদি আপনার সার্চ দিয়ে যদি এই বিষয়টা জেনে নেন, মানে হুন্ডা ড্রিম দিয়ে যদি ইঞ্জিন অয়েল কোন গ্রেডের লাগবে আপনি যদি গুগলেও সার্চ দেন সেক্ষেত্রে গুগলেও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই এই ধরনের রিজনগুলো যদি আপনি একটু মেনটেনেন্স করেন আপনার বাইকটি থাকবে ভালো, বাইকটি থাকবে সুস্থ, বাইকটি থাকবে পারফেক্ট। সেক্ষেত্রে বাইকটি অন্যরকম ভালো পারফরমেন্স দিবে। এই যে আপনার গ্রিপ আছে, এই সাইডেও গ্রিপ, এ পাশেও গ্রিপ, এই যে গ্রিপটাতে আপনারা কখনো এই ধরনের ইনস্টল করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার অতটা ভালো পারফরমেন্স পাবেন না। যেমন আপনাদের ব্রেক লিভারে কিন্তু আপনার একটা হালকা একটা গ্রিপ দেওয়া হয়েছে, একটু চাইবে না। এই যে এই পাশে দেখেন, এই পাশটাতে যদিও ছিল, এটা আমি খুলে দিছি, যার বাইক তাকে বলছি এটা ভালো না, এই জিনিসটা আপনারা লাগাবেন না। কারণ কেননা এই জিনিসটা যদি যখন ইনস্টল করবেন আপনারা তখন কিন্তু এই যে ক্লাসের বিষয়টা, এই যে ক্লাস যখন করবেন এটা যখন একটা এখানে কাভার দিবেন সেক্ষেত্রে কিন্তু কাভারটা অনেকটা উঁচু হয়ে থাকবে, সেক্ষেত্রে কিন্তু এই ক্লাসটা আপনার এখানতে এইরকমভাবে থাকবে, এখানে অনেকটা গ্যাপ থাকবে কিন্তু, যার কারণে ক্লাস প্লেটে আপনার কিছুটা প্রভাব পড়তে পারে। যার কারণে এটা আমি খুলে ফেঁকে দিচ্ছি, কারণ যে জিনিসটা আমার ভালো লাগে নাই ওই জিনিসটা আমি দেখতে পারি না। তো এই বিষয়টা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এই ধরনের জিনিসগুলো ইনস্টল করবেন না। আর এটার গুড সাইড এবং কি ব্যাড সাইড নিয়েও যদি কথা বলি, আমার এই জিনিসটা একটু খুব খারাপ লাগছে যে এই হুন্ডা ড্রিমের যে হেডলাইটের বিষয়টা, হেডল্যাম্পের যে বিষয়টা, এটা হচ্ছে থ্রোটলের সাথে অ্যাডজাস্ট। আপনার যদি থ্রোটল যদি কমায় দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই হেডল্যাম্পটাও কমে যাবে। এটা যদি এসি থেকে ডিসি করা যাইতো সেক্ষেত্রে কিন্তু করা যায়, এখনও করা যাবে, যদি কোম্পানি থেকে করে দিত তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো, অনেকটাই প্রশস্ত হইতো। কিন্তু আমি যদি এটা চাই, যদি এটা এখন চাবি অন করার সাথে সাথে হেডল্যাম্প দিব সেক্ষেত্রে অলওয়েজ জ্বলে থাকবে স্টার্ট ছাড়াও। যাই হোক, আর কিছু কিছু বিষয় যে ইয়ার ফিল্টারগুলো আপনারা অবশ্যই বা মোবাইল চেঞ্জ করার সময় অবশ্যই দেখে নেবেন, যদি ময়লা হয় বা যদি অপরিষ্কার থাকে সেটা পরিষ্কার করবেন, আর সেটা যদি না চলে সেক্ষেত্রে সেটা পরিবর্তন করে দিবেন। যাই হোক, এই কয়েকটা টিপস আপনাদেরকে দিলাম। আর যদি ভিডিও ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন ভিডিওতে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। তো যাই হোক, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এই সুন্দর একটা পরিবেশে, সুন্দর একটা আবহাওয়ায়, সুন্দর একটা ওয়েদারে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হবে নতুন কোনো বাইকের টপিক নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে, নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।